আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। বিদ্রোহী কবিতা অগ্নিবীণা অন্তর্গত হলেও প্রলয়োল্লাস অগ্নিবীণার প্রথম কবিতা, বিদ্রোহী অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? ব্যথার দান। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ অগ্নিবীণা কাব্যগ্রন্থ। নবযুগ হচ্ছে পত্রিকার নাম। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙ্গা জবা সঙ্গীত গ্রন্থ। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা, বাঁধনহারা আর কুহিলিকা, এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। কাটাকুঞ্জের বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। উদ্ধৃতাংশটি কোন কবিতার রচনা? কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস তিনটি, এগুলো হলো বাঁধনহারা 1927, মৃত্যুক্ষুধা 1930, কুহিলিকা 1931। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। চল চল চল, সেটা 21 লাইন। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? 1928 সালে নতুন গান শিরোনামে শিকা পত্রিকায় প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের মোট কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়? 5টি। নিষিদ্ধ 5টি গ্রন্থ হচ্ছে বিষের বাসি, ভাঙ্গার গান, প্রলয় শিকা, যুগবাণী, চন্দ্রবিন্দু। আনন্দময়ী আগমনে কবিতার প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? ধূমকেতু। এ কবিতার জন্য কবিকে কারাবরণ করতে হয়। এটি কবি নজরুল দোলনচাঁপা গ্রন্থের একটি বিদ্রোহাত্মক কবিতা। বাংলা কাব্যের সর্বপ্রথম কে প্রচুর পরিমাণ আরবি ফার্সি শব্দের ব্যবহার করেন? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। তাকে সাহিত্যের বিদ্রোহী কবিও বলা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি? বাউন্ডুলের আত্মকথা। 1919 সালে বাউন্ডুলের আত্মকথার প্রথম গল্প প্রকাশিত হয়। এটি রিক্তের বেদন গল্পগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের লেখা গল্প সংখ্যা কতটি? 18টি। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশীয় গল্পগ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। প্রথম প্রকাশ করেন 1922 সালে ফেব্রুয়ারি মাসে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত ধূমকেতু কত সালে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। সালে 12ই আগস্ট 1922 সালের অগ্নিবীণা কাব্যগ্রন্থও প্রকাশিত হয়। 1922 সালে তাকে বিদ্রোহী কবিতাও প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে অন্তর্গত। কল্লোল যুগের কবি কে ছিলেন? কল্লোল যুগের কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কল্লোল যুগের কবিদের মধ্যে অন্যতম কবি হলেন নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহিলিকা।
এখানে কুহিলিকা হচ্ছে উপন্যাস, রিক্তের বেদন হচ্ছে গল্প, সর্বহারা কাব্যগ্রন্থ, আলেয়া হচ্ছে নাট্যগ্রন্থ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র উপন্যাস। বাঁধনহারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি বাঁধনহারা উপন্যাস রচনা শুরু করেন। মুসলিম ভারত পত্রিকায় বাঁধনহারার প্রথম কিস্তি এবং 1921 সালে 1327 বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1927 সালে জুন মাসে শ্রাবণ 1334 বঙ্গাব্দ এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যে প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। নজরুল কত সালে পদ্মভূষণ পান? 1960 সালে। তিনি 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদক প্রদান করেন। 1976 সালে কবি 21 পদক লাভ করেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবি জগত্তারিণী পদক উপাধি প্রদান করেন। কাজী নজরুল ইসলাম কি পুরস্কার পান? জগত্তারিণী পদক, পদ্মভূষণ, 21 পদক সবগুলোই। চল 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 কবিতাটি কোন গ্রন্থে অন্তর্গত? সন্ধ্যা কাব্যগ্রন্থে উল্লেখযোগ্য কবিতা চল চল চল, এছাড়াও গাহি তাহাদের গান, জীবন বন্দনা ইত্যাদি কবিতা। কবি কোন রচনার জন্য 6 মাস কারাবরণ করেন? প্রলয়শিখা। এক আনন্দময়ী আগমন এই কবিতার জন্য কবি 1 বছর কারাদণ্ড ভোগ করতে হয়। প্রলয়শিখার জন্য 6 মাস। নির্ঝর কাব্যগ্রন্থ কয়টি কবিতা আছে? 5টি না 25টি। নির্ঝর কাব্যগ্রন্থে কয়টি কবিতা আছে? 25টি। গ্রন্থ রেজিস্ট্রেশন তালিকায় 1939 সালে 23 জানুয়ারি গ্রন্থটি প্রকাশকাল চিহ্নিত হয়। নজরুল ইসলাম নির্ঝর বইকে অনেক সমালোচকের কাছে তিনি ভাগ্য বিরঙ্গিত বই বলে মনে হয়েছে, যার পাণ্ডুলিপি প্রস্তাব হয়েছিল 1926 সালে। অধিকাংশ রচনার পত্রপত্রিকার 1924-25 মধ্যে প্রকাশিত হয়। নির্ঝরের কবিতাসমূহ নজরুলের কাব্যচর্চার হাতেখড়ি পর্বে হলেও এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে কবি কাব্যচর্চার প্রায় শেষ পর্যায়ে 1939 সালে খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। এ গ্রন্থ প্রকাশ্যে নজরুল পরবর্তী স্বত্বাধিকারীদের অনীহা অবহেলাই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। নজরুলের প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? নির্ঝর। নারী, কুলি মজুর, মানুষ, তার রচিত কবিতাগুলো এই নির্ঝর কাব্যগ্রন্থে অন্তর্গত। কাজী নজরুল ইসলাম এর প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? বিষের বাসী। তার নিষিদ্ধ গ্রন্থ 5টি: বিষের বাসী, প্রলয়শিখা, যুগবাণী, ভাঙ্গার গান, চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলাম তার কবিতা কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কালাপাহাড়ের আসল নাম ছিল কালাচাঁদ রায় অথবা রাজীব লোচন রায়। মুসলিম কন্যাকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করে পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে প্রবল হিন্দু বিদ্বেষীতে পরিণত হন। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক মোস্তফা মনির। সঞ্চিতা কাব্যগ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর।
বালুচর হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের রচনা। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? বলাকা। বলাকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? পূবের হাওয়া। বেলা শেষের গান হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। হেমন্ত গুদুলি হচ্ছে মোহিতলাল মজুমদার। কোনটি নজরুলের রচিত কাব্যগ্রন্থ? ছায়ানট। এখানে মৃত্যুক্ষুধা হচ্ছে উপন্যাস, ব্যথার দান গল্পগ্রন্থ, শিউলিমালা গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক লাভ করেন? 1976 সালে। বাংলাদেশের সরকার তাকে এই পুরস্কার 1976 সালে প্রদান করেন। ভারত সরকার 1960 সালে পদ্মভূষণ পুরস্কার দেন। কলকাতা বিশ্ববিদ্যালয় 1945 সালে তাকে জগত্তারিণী পুরস্কার দেন। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। প্রথমটি হলো প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলাম উপন্যাস মৃত্যুক্ষুধা কাদের পটভূমিতে রচিত? নিগৃহীত মহিলাদের। ময়মনসিংহের ত্রিশাল থানার নিগৃহীত মহিলাদেরকে নিয়ে এই উপন্যাস। এটি কবির দ্বিতীয় উপন্যাস। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলিতে 1922 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কবি প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী 1919 সালে প্রথম মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটক। বিদ্রোহী কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন? সঞ্চিতা। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। মুক্তি নজরুলের লেখা প্রথম কবিতা। বিদ্রোহী অগ্নিবীণা দ্বিতীয় কাব্যের দ্বিতীয় কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? ব্যথার দান। 1922 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এটি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহিলিকা। ঝিঙ্গে ফুল কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এটি হচ্ছে কিশোর রচনা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্মগোখরা। বাংলাদেশ রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 কাজী নজরুল ইসলামের লেখা। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত কয়েকটি কাব্য বা কবিতা হল আনন্দময়ী আগমনে, মহররম, সব্যসাচী, ফণিমনসা, অগ্রপথিক, সাম্যবাদী, প্রলয় উল্লাস, বিদ্রোহী, মানুষ, সংকল্প, সিন্ধু। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হল মরুভাস্কর, সন্ধ্যা, সর্বহারা, সাম্যবাদী, অগ্নিবীণা, নতুন চাঁদ ইত্যাদি। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। 1922 সালে প্রকাশিত হয়। এতে 12টি কবিতা আছেন। মহরম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা।
মহরম হচ্ছে অগ্নিবীণার সর্বশেষ কবিতা। দারিদ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল হচ্ছে একটি প্রেমের কবিতা, না প্রেমের কাব্য, কবিতা না, প্রেমের কাব্য। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। এটি হচ্ছে ব্যথার দান গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলাম প্রথম নাটক ঝিলিমিলি। আলেয়া কাজী নজরুল ইসলামের রচিত প্রথম নাট্যগ্রন্থ। এটি 1930 সালে 1337 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে গ্রন্থাগারে প্রকাশিত হয়। এতে ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী নামে 3 ছোট নাটক রয়েছে। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা কবির উপন্যাসের নাম। কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা? পদ্মগোকরা। এটি একটি গল্পগ্রন্থ। ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? খেয়াপাড়ের তরণী। কাজী নজরুল ইসলামের নাটক হচ্ছে ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতা কোন কাব্যে অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল। কাজী নজরুল ইসলামের কোন সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে 29 আগস্ট মৃত্যুবরণ করেন। বাংলায় হচ্ছে 1383 বঙ্গাব্দে 12 ভাদ্র। রুদ্রমঙ্গল কার লেখা? কাজী নজরুল ইসলাম। রুদ্রমঙ্গল হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন মাজারের খাদেম। ঝিঙ্গে ফুল কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারারুদ্ধ হন? আনন্দময়ী আগমনে। 1922 সালে 26 সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। 23 নভেম্বর তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং 1 বছর কারাদণ্ড দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। চক্রবাক কার লেখা? কাজী নজরুল ইসলাম। ব্যথার দান কার লেখা? কাজী নজরুল ইসলাম। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? গল্পগ্রন্থ। কাজী নজরুল ইসলামের কান্ডারির হুঁশিয়ারি কবিতা কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? সর্বহারা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল পত্রিকায়। সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থে অন্তর্গত। বাতায়নের পাশে গুবাক তরুর শাড়ি কবিতাটি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। গুবাক শব্দের অর্থ সুপারি। কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? বুলবুল। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? মহাশ্মশান। মহাশ্মশান হচ্ছে কায়কোবাদের রচনা। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? রক্তরাগ। রক্তরাগ গোলাম মোস্তফা রচিত একটি কাব্যগ্রন্থ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত আছেন তার নাম কাজী নজরুল ইসলাম। বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম মৃত্যুক্ষুধা উপন্যাসের পটভূমি ছিল ত্রিশাল গ্রামের জনজীবন। বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। 1922 সালে প্রকাশিত হয়। রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের কোন কাব্যে অন্তর্গত? এটা হচ্ছে রণসঙ্গীতের সন্ধ্যা কাব্যে। বাংলাদেশ রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের রণসঙ্গীত কবে প্রথম প্রকাশিত হয়? 1928 সালে। বাংলা হচ্ছে 1335 সালে। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম। কত লাইন বাজানো হয়? 21 লাইন। এগুলো সব প্রশ্নগুলো হচ্ছে রণসঙ্গীতের সাথে সম্পর্কযুক্ত। কাজী নজরুল সম্পাদিত লাঙ্গল পত্রিকা প্রকাশকাল কত? 1925 সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 3টি পত্রিকা হচ্ছে ধূমকেতু, লাঙ্গল, নবযুগ। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ কোনটি? যুগবাণী। 1922 সালে 23 নভেম্বর যুগবাণী গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তধারিণী মা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যে কখনো নিষিদ্ধ হয়নি। অগ্নিবীণা কাব্যের প্রলয়োল্লাস ও বিদ্রোহী, রক্তধারিণী মা কবিতা 3টি অন্তর্ভুক্ত। আনন্দময়ী আগমনে প্রকাশ হলে ধূমকেতু পত্রিকা ওই সংখ্যা নিষিদ্ধ হয়। কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক নজরুলের 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করেন। অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? বিপ্লবী রবীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে প্রথম প্রকাশিত হয়। এটি তার প্রথম কাব্য। নজরুলের কোনটি পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত? বাঁধনহারা। এতে 18টি পত্র ছিল। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসাবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনায়ন করা হয় কত সালে? 1972 সালে 24শে মে। 1972 সালে 24শে মে। 1972 সালে বাংলাদেশে আনা হয় 24শে মে মাসে। 76 সালে তাকে 21শে পদক দেওয়া হয়। 1976 সালে কবি মৃত্যুবরণ করেন। চিত্তনামা কার জীবনভিত্তিক কাব্য? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। মরুভাস্কর কার জীবনভিত্তিক কাব্য? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজী নজরুল ইসলামের জগত্তারিণী স্বর্ণপদক পান কবে? 1945 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণী পুরস্কার দেন 1945 সালে। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যের সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুজতবা আলী। দেশে বিদেশে তার রচিত গ্রন্থ। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? বিষের বাসী। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। এটি তার প্রথম গল্পগ্রন্থ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ। সঞ্চিতা আর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের। এই দুইটাতে অনেক সময় মানুষ ভুল করে। সঞ্চিতা হচ্ছে রবি ঠাকুরের কাব্যগ্রন্থ আর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তধারিণী মা। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ী আগমনে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যে অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের রচিত গল্পগ্রন্থ কোনটি? পদ্মগোকরা। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে 6 জানুয়ারি। সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। নজরুলের প্রথম স্ত্রীর নাম কি? নার্গিস।
রাজবন্দির জবানবন্দি কার লেখা? কাজী নজরুল ইসলামের। এটি তার একটি প্রবন্ধ গ্রন্থ। এটি তার একটি প্রবন্ধ গ্রন্থ।